এই শাহবাগী লাকিকে যদি আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার না করা হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ এই সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে। লাকি এখনো 24-এর গণ অভ্যুত্থানের পর এই ভুয়া সংগঠনের নেত্রী কিভাবে এখনো রাস্তার উপরে মিছিল করার সাহস পায়? আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের সেই পেশিবাদী শিকটগুলো রেখে গেছে। আমি বলতে চাই আওয়ামী লীগের দেখানো পথে যারাই হাঁটবে তাদেরকে আইনের আওতা আনতে হবে, কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো জন্ম নিবে না। যেমনটাই মুসলিম লীগ জন্ম নিতে পারেনি, যেমনটাই জাসদ বাসদ বলেন তারা নিতে পারেনি, আওয়ামী লীগও আর এই দেশে পুনর্বাসন হবে না। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করতেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন, আমরাও দেখছি। নবগঠিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আওয়ামী লীগের বেশ কিছু নেতার সাথে তাদের ছবি ফটো সেশন, সেই সকল নবগঠিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দর প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা দেখি শুনে ফটো সেশন করবেন। যারা 24-এর ছাত্র জনতার সাথে বেইমানি করেছে, রক্তের সাথে হরি খেলা খেলেছে, সেই সকল পেশিবাদী শক্তিকে কখনো আপনাদের দাওয়াত বলেন এবং আপনাদের সাথে ফটো সেশন বলেন কোনো কাজেই আপনারা তাদেরকে ইনভলভ করতে পারবেন না, কারণ যদি করেন তাহলে আপনারাও পেশিবাদ হয়ে যাবেন, কারণ এই পেশিবাদের সাথে আমাদের জনগণের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতএব আগামী 24 ঘন্টার ভিতরে এই লাকিনাকে ফাঁকিকে গ্রেপ্তার করতে হবে, কারণ শেখ হাসিনা এমন একটি মেশিন, এমন কয়েকটি মেশিন ঢাকা ভার্সিটিতে এখনও রেখে গেছেন। যে মেশিন গানের কারণে যে মেশিন মাঝে মধ্যে একেবারে চেতনা জেগে উঠে, আর এই চেতনা জেগে উঠে বাংলাদেশটাকে আরও নতুন ষড়যন্ত্রের দিকে নিতে চায়। এদেশে ভারতের খেলা শেষ, ভারত এদেশে আর ভারতের রাজনীতি বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে পারবে না, কারণ এই আমাদের বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে সেনা উৎখাত, বাংলাদেশের রাজনীতির উৎখাত থেকে শুরু করে গত 17 বছর ভারত আমাদের উপর অনেক জুলুম করেছে, নির্যাতন করেছে, এই জনগণের উপর অনেক হরি খেলা খেলেছে, আর বাংলাদেশের মাটিতে ওই ভারতের রাজনীতি আর চলবে না। কাজে আমি বলতে চাই এই বামপন্থী সংগঠনের যত নেতৃবৃন্দ আজকে বাংলাদেশে মিছিল করছেন এটি সব কিছু শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, আর এটার সাথে প্রশাসনের বড় একটি অংশ জড়িত রয়েছে, সচিবালয়ের বড় একটি আমলা অংশ জড়িত রয়েছে। এদেরকে যদি চিহ্নিত করে আগামী 24 ঘন্টার ভিতরে আইনের আওতা না আনা হয় তাহলে এই সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে বাংলাদেশের সকল আপম জনতা।